ওকে, আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা ভিডাইকুর পেইড ভার্সন এবং টিউববিডির পেইড ভার্সন যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা খুব সহজেই একটা ভিডিওকে এসইও করতে পারবো। সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, ভিডাইকিউ এবং টিউববিডি দুটাই পেইড এক্সটেনশন। আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করব ভিডাইকিউ ব্যবহার করার জন্য, কারণ ভিডাইকিউটা আমার কাছে সর্বাধিক কাজ বেস্ট মনে হয়। আর ভিডাইকিউর রেজাল্টটা টিউববিডি থেকে ভালো, মানে বেটার। বিষয়টা আমি এই জন্য ভালো বলতেছি, টিউববিডি যেহেতু থার্ড পার্টি একটা কোম্পানির একটা ওয়েবসাইট বা টুলস বা এক্সটেনশন, টিউববিডি সবসময় স্কোর বেশি দেখায়। হ্যাঁ, টিউববিডি সবসময় স্কোর বেশি দেখায়। আর ভিডাইকিউর স্কোর টিউববিডির স্কোর কখনো এক হবে না। হ্যাঁ, কম বেশি হতে পারে, কম বেশি হবে, একই এক হবে না, কম বেশি হবে। তো আপনারা যেটা করতে পারেন যে ভিডাইকিউ দিয়ে সবগুলো ভিডিও এসইও করলেন, কিন্তু যে ভিডিওর রেজাল্ট আপনি ধরেন যে কখনোই 70 ক্রস করতে পারতেছেন না বা 70 তুলতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি ওই এসইওটা বা ওই এসইও রেজাল্টটা আপনি টিউববিডি থেকে নিতে পারেন, কারণ ভিডাইকিউর থেকে টিউববিডি রেজাল্ট সবসময় একটু বেশি দেয় বা বেশি দেখায়। আচ্ছা, তাহলে আমাদের কাছে যদি তাহলে আমরা ভিডাইকিউ বা টিউবিডি তাহলে কার কাছ থেকে নেব? আমি ভিডাইকিউ নিতেই আপনাকে সাজেস্ট করবো, কারণ একটা টুলস হলেই হয়ে যায়। তাহলে ভিডাইকিউ প্রতি মাসে 250 টাকা আপনাদের কাছ থেকে নেবে। যদি আপনারা নেন তাহলে ভিডাইকিউ যার কাছে নেবেন তার ইনফরমেশন আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের দিয়ে রাখছি। তো ওনাকে জাস্ট মেসেজ করে আমার রেফারেন্স দিলে আপনাকে ডিসকাউন্ট অনুযায়ী আপনাকে ভিডাইকিউটা দিয়ে দিবে। ভিডাইকিউর পেইড ভার্সন নিতে এখানে তেমন কিছুই প্রয়োজন নেই, জাস্ট আপনাকে ভিডাইকিউর পেইড ভার্সনের ইউজার নেম, তোমাকে লগ ইন ডিটেলস আপনাকে দিয়ে দেবে। ভিডাইকিউতে যে আপনি লগ ইন করবেন তার জিমেলটা, মানে লগ ইন অ্যাড্রেস, হ্যাঁ, ভিডাইকিউর পেইড ভার্সনের সেই জিমেল দিয়ে দিবে এবং পাসওয়ার্ড দিবে। জাস্ট আপনি এই যেমন এখানে লগ আউট করে দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে আপনার বলবে জিমেল দাও, পাসওয়ার্ড দাও। দেন লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, এখানে জিমেলে অ্যাক্সেস দেওয়া বা নেওয়ার কোনো ওয়ে নাই। ঠিক আছে? তো এটা আমরা যেটা এখানে যে ব্রাউজারটা, এখানে যে ভিডিওকিউ আমি ব্যবহার করতেছি এটা হলো পেইড ভিডিওকিউ। আচ্ছা, এখন দেখেন যে আমরা টাইটেল তো আমরা কিভাবে রিসার্চ করতে হবে সেটা আমরা জানি, দেন ডেসক্রিপশন, এই বিষয়গুলো তো আমরা জানি। নিচের দিকে যদি আমরা আসি, আমরা ট্যাগ গুলো, আচ্ছা থাম্বনেলের বিষয়টা তো আমরা জানি, তাই না? থাম্বনেল আমরা ক্যানভা বা ফটোশপ থেকে আমরা করব। দেন নিচের দিকে যদি আমরা আসি, এখানে প্লেলিস্ট এই জায়গায় এসে আমাদের কি লাগবে? কি ট্যাগ গুলো দিতে হবে। এই জায়গায় আমাদের দিতে হবে ট্যাগ। তাহলে এই ট্যাগ গুলো আমরা ফ্রি ভার্সন যখন আমরা ব্যবহার করেছিলাম তখন আমরা বিভিন্ন ইউটিউবের ট্যাগ সেকশন থেকে নিয়েছিলাম, চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম, র্যাপিড ট্যাগ ওয়েবসাইট থেকেও আমরা ট্যাগ নিয়ে আমরা এই ভিডিওতে 20টার একাধিক আমরা 500 ক্যারেক্টারের ট্যাগ এখানে আমরা দেব। আচ্ছা, তো এখন কথা হলো, যদি আপনার কাছে ভিডিকিউ পেইড ভার্সন থাকে তাহলে আপনাকে চ্যাট জিপিটিতে যাওয়ার প্রয়োজন নেই, র্যাপিড ট্যাগ ওয়েবসাইটেও যাওয়ার প্রয়োজন নেই, ক্লায়েন্টের ভিডিওর কম্পিটিটরের ভিডিওতেও যাওয়ার দরকার নেই। আপনি জাস্ট নিচের দিকে আসবেন, আপনার লাগবে কি? আপনি তো টাইটেল দেখেন, টাইটেল কিন্তু ভিডিও এখানে আপনাকে সাজেস্ট করতেছে, এই যে একটা টাইটেল দিচ্ছে, একটা টাইটেল দিচ্ছে, একটা টাইটেল দিচ্ছে, একটা টাইটেল দিচ্ছে। তা আপনি কি এই টাইটেল নেবেন না? আমার কাছে আমার কাছে এই টাইটেলের থেকে, এই যে ভিডিও যে টাইটেল সাজেস্ট করে, এই টাইটেলের থেকে নিজে মেক করা টাইটেল আমার কাছে সব থেকে বেশি আহ, মানে গুরুত্ব বলে আমি মনে করি। কারণ নিজে যদি আমরা টাইটেলটাকে অপটিমাইজ করি তাহলে আমরা একাধিক কিওয়ার্ড দিতে পারবো, একাধিক কিওয়ার্ড দিতে পারবো, মনের মতো করে দিতে পারবো। এবং আপনার টাইটেলের মধ্যে আপনার যদি কোনো ইমোজি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনি ইমোজি ব্যবহার করতে পারবেন, মানে আপনি দিতে পারবেন। কিন্তু ভিডিকিউ কিন্তু সে কোনো টাইটেলের মধ্যে সে ইমোজি দিবে না। আর এখানে দেখেন ভিডিকিউ অলওয়েজ, মানে টিউবিডি বা ভিডিকিউ, সে অলওয়েজ কি করে দেখেন, হোয়াট আই লার্ন ফ্রম 10 প্রফেশনালস অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট হ্যান্ডিং সিক্রেট, সে একটা, মানে একটা সেন্টেন্সের মতো করে একটা একটা টাইটেল আপনাকে দিল, একটা সেন্টেন্সের মতো টাইটেল। এই দেখেন, সেন্টেন্সের মতো একটা টাইটেল, সেন্টেন্সের মতো একটা টাইটেল। তো এই টাইটেলগুলো আসলে কি বেশি কিওয়ার্ড কিন্তু এই টাইটেলের মধ্যে থাকে না। হ্যাঁ, তো এই জন্য আমরা নিজেরা যদি মেক করে টাইটেলটা করি তাহলে সব থেকে ভালো হবে। আচ্ছা, তাহলে নিচের দিকে যদি আমরা আসি, এইখানে আমরা ট্যাগ গুলো পাবো কোথায়? এই যে নিচের দিকে যাই, এই যে বুস্ট দিস ভিডিও, এই যে বুস্ট দিস ভিডিওতে যদি আপনি ক্লিক করেন, যদি পেইড ভার্সন আপনার কাছে থাকে, জাস্ট আপনি ক্লিক করবেন বুস্ট দিস ভিডিও, এই জায়গাতে ক্লিক করলে দেখেন আপনাকে এই ভিডিকিউ
কিওয়ার্ড দিচ্ছে বা ট্যাগ দিচ্ছে। এই দেখেন, এই যে ট্যাগ, এই যে ট্যাগ, এই যে ট্যাগ, ঠিক আছে, এই যে ট্যাগ 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 দিচ্ছে। তো এখানে অল্প কয়েকটা ট্যাগ দিচ্ছে, দেখাচ্ছে। আমরা একটু ট্যাগ এখান থেকে রিফ্রেশ দিতে পারবো। এই দেখেন আগেরগুলো চলে গেছে। এই যে আমাদের এখন ভিডিও রিলেটেড, আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু এই ভিডিও এখন দেখাচ্ছে। এখন এই যে ট্যাগগুলো যে ভিডিও এখানে দেখাচ্ছে, এই ট্যাগগুলো সে কিসের ভিত্তিতে নিয়ে আসলো? এই ট্যাগগুলো সে দেখাচ্ছে ভিডিওর টাইটেলের মধ্যে। আমরা টাইটেল ডেসক্রিপশনের উপর সমন্বয় করে, টাইটেল এবং ডেসক্রিপশনের উপর সমন্বয় করে সে আমাকে এখানে ট্যাগগুলো দেখাচ্ছে। তাহলে এখন দেখেন এখান থেকে যে ট্যাগগুলো আপনার কাছে আপনার ভিডিওর টপিক রিলেটেড যেগুলো প্রয়োজন হয়, সেগুলো আপনি আপনার এই ট্যাগ সেকশনে রাখবেন। যেমন নিউ মেথড টু ফাইন্ড ক্লায়েন্ট, এটা, এই ভিডিওটা হচ্ছে একটা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও, তাই না? তাহলে অবশ্যই আমরা এই ট্যাগ সেকশনে সেই সকল কিওয়ার্ড দেব বা সেই সকল ট্যাগ দেব আমার ক্লায়েন্ট হান্টিং ভিডিওটা, মানে ক্লায়েন্ট হান্টিং এর জন্য মানুষ যে কথাগুলো লিখে ইউটিউবে সার্চ করে। তাহলে অনেক মানুষ সার্চ করবে নিউ মেথড টু ফাইন্ড ক্লায়েন্টস, খুব সুন্দর একটা কিওয়ার্ড এবং ইউনিক। তাহলে আমরা নিতে পারি। এই যে, এই যে প্লাসে ক্লিক করলেই কিওয়ার্ডটা এখানে বসে গেল, এই যে বসে গেছে কিন্তু, হ্যাঁ। তো এখন এখান থেকে আমি কয়েকটা কিওয়ার্ড চেঞ্জ করে দিই। ধরেন যে আবার নিচের দিকে যদি আমরা আসি, হাউ টু গেট ক্লায়েন্ট আউটসাইড মার্কেট প্লেস, এই ভিডিওটা কিন্তু আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার ভিডিও। তাহলে এটা গুরুত্বপূর্ণ ট্যাগ, এমনি প্লাসে ক্লিক করলে বসে যাবে। তারপরে হচ্ছে হাউ টু ফাইন্ড বায়ার আউট অফ মার্কেট প্লেস, এটাও নেওয়া যায়। দেখেন এখানে সব রিলেটেড চলে আসছে একদম। ক্লায়েন্ট হান্টিং বাংলা নেওয়া যায়, আমাদের যে বাংলা কন্টেন্ট। ডিরেক্ট ক্লায়েন্ট হান্টিং নেওয়া যায়। জাস্ট আপনি যেগুলো নেওয়া যাবে সেগুলো জাস্ট প্লাসে ক্লিক করলেই বসে যাবে, বসে গেল। গেট ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস নেওয়া যায়। তাহলে এইভাবে আপনাকে কিওয়ার্ডগুলোকে আপনি, যেটা যেটা আপনার রিলেটেড, ভিডিও রিলেটেড, সেটা সেটা আপনি এখানে নিতে পারবেন। অসংখ্য কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে বা দিচ্ছে। দেখেন শো মোর 113টা, নিচে আবারও 113টা কিওয়ার্ড আছে। আপনি যেখানে ক্লিক করলেন এই যে বের হয়ে গেল, এই যে বের হয়ে গেল, বের হয়ে গেল। ঠিক আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কোর দেখাচ্ছে, এই যে হাউ টু গেট ক্লায়েন্টস অনলাইন, হ্যাঁ, এই যে একটা স্কোর 54.7। তো এই স্কোরগুলো কত দেখাচ্ছে, কত স্কোর, এটার দিকে আমরা খেয়াল রাখবো না। আমরা খেয়াল রাখবো আমাদের কিওয়ার্ডের মোটিভটা কি বলতেছে, কিওয়ার্ডের ট্যাগটার মোটিভ কি বলতেছে, উদ্দেশ্যটা কি, এই ট্যাগের উদ্দেশ্য কি, সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেন যদি সেটা, মানে ট্যাগের মোটিভটা যদি ভিডিও রিলেটেড হয়, তাহলে আপনি সেটা নেবেন। স্কোর বেশি হোক কম হোক, সেই দিকে আমরা খেয়াল রাখবো না। তবে আমরা, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ট্যাগের স্কোরটা বেশি থাকে, যে ট্যাগের স্কোর বেশি থাকে সেটা ভিডিও রিলেটেডই থাকে। মানে যে ট্যাগটার স্কোর বেশি থাকে সেটা, সেই ট্যাগটা ভিডিও রিলেটেড, মানে ভিডিও ট্যাগ রিলেটেড, ভিডিও টাইটেল রিলেটেডই হয়। ঠিক আছে। তো এভাবে এখানেও আপনি চোখ বন্ধ করে একদম, আপনি একদম নির্দ্বিধায় যেগুলো, এই যে স্কোর বেশি বেশি স্কোর বলতেছে না, এই যেমন এটা 71, দেখেন এটা 71 বলতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এই দেখেন, এই জন্য আসলে কি, বুঝে শুনে নিতে হবে, কিওয়ার্ডের মোটিভটা দেখে আপনাকে নিতে হবে। দেখেন সে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে দিচ্ছে 71, ঠিক আছে। আবার এখানে ক্লায়েন্ট হান্টিং বাংলাকে দিচ্ছে 65। তাহলে আপনি যদি এখন মনে করেন যে স্কোর যেটা বেশি সেটাকে আমাকে নিতে হবে, তাহলে যদি আপনি যদি এটা নেন, তাহলে কি এটা, এই ট্যাগটা কি এই ভিডিওর জন্য পারফেক্ট? কখনোই না। তাহলে এই জন্য আমরা স্কোরের দিকে খুব একটা তা না থাকি, আমরা কি করব, এই যে কিওয়ার্ডের মোটিভটা বুঝবো, ট্যাগের মোটিভটা কি বলতেছে, সেটা যদি আমার ভিডিও রিলেটেড হয়, তো অবশ্যই প্লাসে ক্লিক করে আপনি ট্যাগ সেকশনে দিয়ে দেবেন। আর অবশ্যই এখানে 500 ক্যারেক্টারের মধ্যে যত বেশি ট্যাগ দেওয়া যায় তত বেশি আপনি ট্যাগ দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো এই সেকশনটা কিন্তু একই থাকতেছে। এই যে এটা কিন্তু আপনার একই আছে। আচ্ছা, এখন আপনারা চলে আসেন, এখন আমরা দেখি যে টিউববিডির প্রো লাইসেন্স যদি আমাদের কাছে থাকে, টিউববিডির প্রো লাইসেন্স যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা কিভাবে টিউববিডির প্রো লাইসেন্স থেকে এই ট্যাগগুলো আমরা নিতে পারি। তবে টিউববিডির প্রো লাইসেন্সটা আপনি ব্যবহার করবেন আর একটা ব্রাউজারে, এবং সেটা আপনার নিজের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আপনি টিউববিডির প্রো লাইসেন্স নিয়ে আপনি সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে আমরা যে চ্যানেলটাতে টিউববিডির প্রো লাইসেন্স করেছিলাম আমার অ্যাকচুয়ালি মনে নাই। আমরা টিউববিডির প্রো লাইসেন্স করা দেখছি কিনা, আমার তো মনে হয় আমরা দেখছি। টিউবিডি প্রো লাইসেন্স করা কি আমরা দেখেছিলাম?
ও দেখি নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে টিউবিডির প্রো লাইসেন্সটা আমরা নেব আমাদের আর একটা ব্রাউজারে। হ্যাঁ, টিউবিডির প্রো লাইসেন্সটা নেব আমরা আর একটা ব্রাউজারে। আসেন আমরা আর একটা ব্রাউজার ক্রিয়েট করি। দেখেন আপনারা হয়তো বা এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। একটা গুগল ক্রোম ব্রাউজার থেকে একটা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আরেকটা গুগল ক্রোম ব্রাউজার ক্রিয়েট করা যায়। একটা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আর একটা গুগল ক্রোম ব্রাউজার ক্রিয়েট করা যায়। তো আপনারা একটু কষ্ট করে আপনাদের একটা জিমেলের লগ ইন ডিটেলসটা আমাকে একটু দিয়ে দেন। আমি সেই জিমেল দ্বারা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেল থেকে টিউব বিডি প্রো লাইসেন্সটা নিয়ে দেখাই। কারণ আমার কাছে যে জিমেল আছে এখানে সেটা দিয়ে আমার অলরেডি নেওয়া হয়ে গেছে আর কি, এবং ওই চ্যানেল দিয়েও নেওয়া হয়ে গেছে। আপনারা যে কেউ একজন একজন কষ্ট করে আপনাদের জিমেলের লগ ইন ডিটেলসটা দিয়ে দেন। তবে সেই ব্যক্তি দিবেন যে ব্যক্তি এখনো টিউব বিডির প্রো লাইসেন্স কিভাবে নিতে হয় আপনি এসব কোনো কিছু জানেন না। এই মুহূর্তে যার যার কাছে মনে আছে আর কি, যে আপনার জিমেলের লগ ইন ডিটেলসটা যার কাছে যার মনে আছে একটু দিয়ে দেন। সাব্বির ভাই দিয়ে দিয়েছেন, আপনার জিমেলের পাসওয়ার্ডটা একটু দেন। তাহলে টিউবিডির প্রো লাইসেন্স যদি আমরা নিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে টিউবিডির প্রো লাইসেন্স নিতে গেলে আপনাকে এটা ইনশিওর হয়ে নিতে হবে যে ওই জিমেলে, সরি ওই চ্যানেলে, যে চ্যানেলের আন্ডারে আপনি টিউবিডির প্রো লাইসেন্স নেবেন, ওই চ্যানেলে একবার নিলে আর আর একবার কিন্তু আপনি নিতে পারবেন না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যে চ্যানেল দিয়ে একবার টিউবিডি আপনি নিয়েছেন, ওই চ্যানেল দিয়ে আপনি আবার টিউবিডি প্রো লাইসেন্স পাবেন না। মানে একটা চ্যানেলে একবারই প্রো লাইসেন্স পাওয়া যায়। আচ্ছা, তাহলে এনার জিমেলটা আমি কপি করলাম, gmail.com। কপি করে জাস্ট আমি এই যে ব্রাউজার আরেকটা ক্রিয়েট করার জন্য দেখেন আমরা এই যে গুগল ব্রাউজারে কিন্তু আমরা আসি, গুগল ক্রোমে আসি। এখন আমরা ডান সাইডের উপরের দিকে কর্নারে দেখেন আমাদের যে জিমেলের আইকনটা দেখা যাচ্ছে বা ছবিটা রাখছিলাম, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে নিচের দিকে অ্যাড নিউ প্রোফাইল, এই যে অ্যাড নিউ প্রোফাইলে চলে যাই। তাহলে আমরা আরেকটা গুগল ক্রোম ক্রিয়েট করার অপশনে চলে আসলাম। এখন আমরা জাস্ট সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল, এখানে আমরা সাইন ইনে ক্লিক করি। জি, আপনারটা হয়ে গেছে। আপনি একটু কষ্ট করে কোডটা একটু দিবেন। একটু ফোন নাম্বারটা বলেন, একটু ফোন নাম্বারটা বলেন। আমি এবার এটা লগ আউট করে দেবো, আমাদের দেখা শেষে আমি লগ আউট করে দেবো। 7 1 6 1। আচ্ছা, তাহলে ফাইনালি আমরা গুগল ক্রোমের মধ্যে প্রবেশ করলাম। এখানে আমরা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। সেই ইউটিউব চ্যানেলের আন্ডারে আমরা টিভিডি প্রো লাইসেন্সটা নেব। এই লোগোতে ক্লিক করে আমরা সেটিং, অ্যাড ক্রিয়েট নিউ চ্যানেল, এখান থেকে চ্যানেলের নাম, ধরেন আমরা দিচ্ছি চ্যানেলের নাম ক্রিয়েট চ্যানেল। চ্যানেল তৈরি হয়ে গেল। এখন আমরা চলে আসি এই পাশের ট্যাব নিয়ে, জাস্ট আমরা লিখবো কি টিউবিডি। টিউবিডি ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিলে দেন এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে যে টিউবিডি আসলো সেখানে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম, দেন আবার অ্যাড এক্সটেনশন। ডাউনলোড হয়ে গেল। এখন এখানে ডাউনলোড হওয়ার পর একটা একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেল। দেখেন টিউবিডির এখন বলতেছে সাইন ইন ইনটু টিউবিডি। টিউবিডির মধ্যে সাইন ইন করতে হবে। আসলে আমরা সাইন ইন করি। তাহলে টিপিটির মধ্যে সাইন করতে যাওয়ার আগে আপনাকে প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ ইউজ এগুলোকে এগ্রি করে নিতে হবে, টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে দেন এই হলো ওনার। আচ্ছা, ওনার অলরেডি চ্যানেল ছিল এখানে। ওকে, এখন আমরা যে চ্যানেলটা তৈরি করলাম সেই চ্যানেল আন্ডারে নিব। তাহলে এখানে এই চ্যানেলটা ওনার আগে থেকে আছে, যেটা চ্যানেল আছে, আমরা একটা নতুন চ্যানেল অ্যাড করি। এই যে অ্যাড চ্যানেলে আমরা ক্লিক করলাম। অ্যাড চ্যানেলে ক্লিক করে আমরা আমরা যে চ্যানেলটা তৈরি করলাম সেটা আমরা অ্যাড করে নিই।
ভাই একটু আবার কোডটা যাবে। বাংলাদেশ, দুইটা জিরো পড়ে গেছে তো বলতেছে। 731563। ভেরিফাই হওয়ার পর এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করে দিই, দেন কন্টিনিউ। এগুলো সবগুলো সিলেক্ট অল দিয়ে নিচের দিকে এসে কন্টিনিউ। টিবিডির মধ্যে কি হলো, টিবিডিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেলো, দেখতে পাচ্ছেন এই যে শফিক, যে ওনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এখন আমরা এই ইউটিউব চ্যানেল আন্ডারে আমরা টিবিডি প্রো লাইসেন্সটা নেবো। তাহলে আমরা আসি ওনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে এখন প্রবেশ করি। এই হলো ওনার চ্যানেলের মধ্যে প্রবেশ করতেছি আমরা। তাহলে আমরা চলে আসলাম ইউটিউব স্টুডিও। এখান থেকে নেক্সট, এই নেক্সট গুলো কমপ্লিট করে নিই। নেক্সট, 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 ডান। এখন আমাদের বলতেছে আপগ্রেড। আপগ্রেড নাও, আমরা আপগ্রেড করবো ফ্রিতেই, ফ্রিতেই। এখন আমরা চ্যানেলের মধ্যে আসলাম, চ্যানেলের মধ্যে আসার পর এখন আমাদের কাজ হবে এই যে টিউবিডি যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করা। লোগোতে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের স্টার্ট, মানে তোমার বেসিক লাইসেন্স হয়ে আছে এখানে। আমরা নিচের দিকে এখন আসি। এখানে আসার পর ওয়েবসাইট টুলস, এই যে ওয়েবসাইট টুলসে ক্লিক করি। ওয়েবসাইট টুলসে ক্লিক করার পর এখান থেকে আমরা হেলথ রিপোর্ট, এই হেলথ রিপোর্টে ক্লিক করি। হেলথ রিপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে গুড নিউজ শো করতেছে। গুড নিউজ যদি শো করে তাহলে কি আমরা অবশ্যই এই চ্যানেলের আন্ডারে টিউবিডি প্রো লাইসেন্স নিতে পারতেছি, তাই না? যদি গুড নিউজ না থাকতো তাহলে কিন্তু পারতাম না। এখান থেকে জাস্ট এই যে স্টার্ট 14 ডে ফ্রি প্রো টায়ার, এখানে ক্লিক করলেই আপনার প্রো টায়ারটা চালু হয়ে গেল, চালু হয়ে গেল। এখন যদি আপনার চ্যানেলে যাই, এখানে যদি এখন দেখবেন যে প্রো লাইসেন্স দেখালো। আর যেমন এখানে ক্লিক করি, এই যে প্রো লাইসেন্স হয়ে গেল। এখন আমাদের কাজ হলো, এখন আমাদের কাজ হলো যে এই চ্যানেলটার মধ্যে যে আমরা প্রো লাইসেন্সটা করে নিলাম, এখন আমরা ক্লায়েন্টের চ্যানেল হচ্ছে এই জিমেলে, বুঝি বিষয়টা বোঝার চেষ্টা করি। ক্লায়েন্টের চ্যানেল হলো আমার এই জিমেলে, এই জিমেলে, এই ব্রাউজারে হলো আমার ক্লায়েন্টের চ্যানেল। তাহলে আমাকে এসইও করতে হবে এই ব্রাউজারে এসে, তাই না? আর আমরা টিউপিডি সেট আপ দিলাম পাশের ব্রাউজারে। পাশের ব্রাউজার থেকে আমরা আমাদের ট্যাগগুলো কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো, ট্যাগ সেকশনে এসে পেস্ট করে দিলেই আমাদের কাজ শেষ। এখন কাজ হলো আমাদের ক্লায়েন্টের যে ভিডিওটা টাইটেলটা আছে সেই টাইটেলটা কপি করা। টাইটেলটা কপি করে দেন আপনি ওই ব্রাউজারে চলে আসেন, যে নতুন ব্রাউজারটা যেটা আপনি টিউবিডি, সরি, হ্যাঁ, যে টিউবিডি যেটার যে ব্রাউজারের মধ্যে আছে, টিউবিডির ব্রাউজারে এসে আপনি এখানে যে কোনো একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও জাস্ট আপলোড করে দেন। যে কোনো একটা ভিডিও, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও জাস্ট আপনি আপলোড করে দেবেন, যে কোনো ভিডিও। ধরেন আমি একটা শর্ট ভিডিও দিই, এই ভিডিওটা দিলাম, ধরেন দিলাম upload। যে কোনো ভিডিও, এখানে কিন্তু আমি যে কোনো ভিডিওর কথা বলতেছি। ক্লায়েন্টের ভিডিও কিন্তু আমরা এখানে আপলোড করবো না, কারণ এটা তো ক্লায়েন্টের চ্যানেল না, এটা হলো আমাদের নিজের চ্যানেল বা আমার প্র্যাকটিসের চ্যানেল। ক্লায়েন্টের চ্যানেল তো হচ্ছে আমার এই ব্রাউজার, ঠিক আছে? আচ্ছা, এখানে জাস্ট যে কোনো একটা ভিডিও দিলেই হবে। এখন আপনি কাজ হলো এই টাইটেলটার মধ্যে ক্লায়েন্টের ভিডিও যে টাইটেলটা আপনি সিলেক্ট করছেন, এই দেখেন কি বলতেছে, ভিডিও ইজ টু লং। এই দেখেন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে ভিডিও, প্রথম একটা ভিডিও 10 সেকেন্ড, 10 মিনিটের মধ্যে দেওয়া। তো এই ভিডিওটা 19 মিনিটের ছিল, তবুও সে নেয়নি। তাহলে আমরা একটু শর্ট ভিডিও দেখি। এই আমরা ক্রিয়েট, ক্রিয়েট থেকে আপলোড ফাইল, আপলোড ভিডিও, সিলেক্ট ফাইল, শর্ট ভিডিও, শর্ট ভিডিও, শর্ট ভিডিও। এখান থেকে আমরা ডকুমেন্ট, ক্যাপকাট, ক্যাপকাট থেকে আমরা শর্ট ভিডিও দিয়ে দিই। এই ভিডিওটা হচ্ছে, ধরেন এখান থেকে একটা ভিডিও দিলাম, যে কোনো একটা ভিডিও দিলেই হবে, দিলাম। এখন এই টাইটেলের মধ্যে আপনি ক্লায়েন্টের ভিডিওর যে টাইটেলটা সিলেক্ট করছেন সেই টাইটেলটা এখানে রাখেন। এই যে রাখলাম, দিয়ে দিলাম। ডেসক্রিপশন,
ক্লায়েন্টের ভিডিওর জন্য যে ডেসক্রিপশনটা আপনি সিলেক্ট করছেন সেই ডেসক্রিপশনটা এখানে দেন, না দিলেও সমস্যা নেই, ডেসক্রিপশন না দিলেও হয়। তা দিলাম না ধরেন। এখন নিচের দিকে আমরা আসবো। নিচের দিকে এসে শর্ট ভিডিও, যেহেতু আমরা এই ভিডিওটা কি আপলোড দিলাম, শর্ট। শর্ট ভিডিওতে কিন্তু কোনো থাম্বনেল আপলোড করার কোনো জায়গা নেই, দেখেন। শর্ট ভিডিওতে কোনো থাম্বনেল আপলোড করার ওয়ে নেই। আচ্ছা, নিচের দিকে এখন আসি। আমাদের দরকার কি, ট্যাগ। কারণ আমরা তো টাইটেল, ডেসক্রিপশন এগুলো তো আমরা ম্যানুয়ালি করবো। তাহলে আমাদের দরকার হলো ট্যাগ। ট্যাগ আমরা নিচের দিকে আসি। নিচের দিকে এসে এই দেখেন, এই জায়গায় আপনার ট্যাগগুলো আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, টিউব বিডি কি করলো। টিউব বিডি কি করলো, আপনার টাইটেলের উপর ভিত্তি করে টিউব বিডি কি করছে, টাইটেলের উপর ভিত্তি করে সে আপনাকে এই যে ট্যাগগুলো দিয়ে দিল। এই যে দেখেন কতগুলো ট্যাগ। এই দেখেন কতগুলো ট্যাগ। তাহলে এইগুলো ট্যাগ যে আমরা এখানে ইজিলি পাচ্ছি, সেটা কিসের পারপাসে পাচ্ছি? টিউব বিডিটা প্রো লাইসেন্স হওয়ার কারণে আমরা এই ট্যাগগুলো এখানে খুব ইজিলি পাচ্ছি। তাহলে এখন আপনার কাজ হলো, এই যেটা পছন্দ হয়েছে হাউ টু গেট ক্লায়েন্টস, এবং একদম আমাদের ক্লায়েন্টের ভিডিও রিলেটেড। তাহলে আপনি এই যে প্লাসে ক্লিক করেন, বসে যাবে, এই যে বসে গেল। ক্লায়েন্ট হান্টিং, আমরা ক্লায়েন্টের ভিডিও টপিকের উপর যে টাইটেলটাকে পাচ্ছি সেটাকে আমরা জাস্ট প্লাসে ক্লিক করে দিই। এভাবে আমরা 500 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ড মানে ট্যাগগুলোকে আমরা নিই, তাই না? এখানেও কিন্তু স্কোর দেখতে পাচ্ছি, যে এখানেও কিন্তু একটা স্কোর সংখ্যা আছে। এই যে কিওয়ার্ড স্কোরে ক্লিক করলে আপনি স্কোরগুলো দেখতে পারবেন। যে স্কোরগুলো বেশি সেই স্কোরগুলো উপরে থাকবে, যে কিওয়ার্ডের স্কোরগুলো কম বা স্কোর নাই সেগুলো থাকবে নিচের দিকে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড স্কোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলো 70, এই ভিডিওর স্কোর 70 পুরো দিকে চলে আসছে। তাহলে আমরা স্কোরের দিকে খেয়াল না রেখে আমরা খেয়াল করব কিসে, আমরা খেয়াল করব ভিডিওর ভিডিওর টপিক, মানে ভিডিওর হচ্ছে মোটিভটার দিকে আমরা বেশি ফোকাস দেবো। কারণ মোটিভটা আমার ভিডিওর ক্লায়েন্টের ভিডিও রিলেটেড কিনা সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে আপনি এসে কি করতে পারেন, এই যে কিওয়ার্ড এক্সপ্লোরের মধ্যে এসে আপনি নতুন নতুন কিওয়ার্ড এক্সপ্লোর করতে পারেন, এক্সপ্লোরিং করতে পারেন আপনি, যদিও বা এটার আসলে কোনো প্রয়োজন নেই। এই যে এখানে আরো অনেক সেটিং টেডিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টিউব বিডির অনেক কিছু কিন্তু আছে, এগুলো আমি কোনোটাই দেখাবো না। কারণ ভাই এগুলো আপনার কোনো কাজেও লাগবে না, আর আপনি এগুলো দিয়ে ব্যবহারও করবেন না। ওই ওই টপিকের আপনার কোনো মানে কাজেও লাগবে না। আপনি সেটা ব্যবহার করার শেখারও আপনার প্রয়োজন নেই, কারণ এটার আপনার ইন ফিউচারে ক্লায়েন্টের চ্যানেলে হোক, নিজের চ্যানেলে হোক, এগুলোর প্রয়োজনই একদমই পড়ে না। ঠিক আছে? তো এই জন্য আমি ওই সেটিং টেটিং গুলোর বিষয় সম্পর্কে কোনো কিছুই আমি বলতেছি না। জাস্ট আমি আমাদের একটা ভিডিওর ক্লায়েন্টের একটা ভিডিও এসইও করার জন্য আমাদের দরকার টাইটেল, আমাদের দরকার ডেসক্রিপশন। তাহলে টাইটেল আমরা ম্যানুয়ালি করব। টাইটেলের মধ্যে বেশি করে কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেলটাকে অপটিমাইজেশন করব। দেন ডেসক্রিপশন সেকশনে আমরা চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশন নিয়ে আমরা বসাই দিলাম। থাম্বনেলটা আমরা ক্যানভা বা ফটোশপ থেকে ডিজাইন করলাম। যদি ভালো হয় ক্লায়েন্টের থাম্বনেল, তাহলে ক্লায়েন্টের থাম্বনেলই থাকবে। দেন আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হলো ট্যাগ। তাহলে এই ট্যাগটা আমরা এখানে কি দেব, যদি টিউববিডি ভিডিকিউ যদি আমাদের প্রো থাকে, তাহলে টিউববিডি আমার টাইটেলের উপর বেস করে আমাকে এখানে ট্যাগগুলো দিয়ে দেয়, অসংখ্য ট্যাগ। সেখান থেকে আমরা ভিডিওর মোটিভ ওয়াইজ যে ট্যাগগুলো পাচ্ছি সেই ট্যাগগুলো আমরা সিলেক্ট করব, প্লাসে ক্লিক করব, এখানে বসে যাবে। এখন আপনার কাজ হলো এখন আপনার কাজ হলো এই যে কপি বাটনে ক্লিক করা। এই যে এই কপি বাটনে আপনি ক্লিক করবেন, সব মানে কপি বাটনে ক্লিক করে আপনি এই যে ক্লায়েন্টের যে চ্যানেলটা যে ব্রাউজারে আছে, এগুলো কিন্তু আমরা এখানে কপি করলাম। ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে ক্লায়েন্টের চ্যানেলটা যে ব্রাউজারে আছে সেই ব্রাউজারে চলে আসবো। এখানে এসে এই যে ট্যাগ সেকশনে আমরা ট্যাগগুলো পেস্ট করে দেব। এখানে এসে সবগুলো কন্ট্রোল ভি পেস্ট। এই যে, আর এগুলো তো আপনি এই যে চেক লিস্টের বিষয়গুলো তো আপনি এখান থেকেই করতে পারবেন। এটার জন্য তো আর টিউব প্রো লাইসেন্সে আপনার যাওয়ার দরকার নেই। এগুলো তো আপনি এখান থেকেই আমরা করতে পারবো, বা এগুলো কি থেকে কি হয় সেটা তো আমরা জানি। তাহলে এই হলো আমাদের সুবিধা, যদি আমাদের ভিডিকিউ বা টিউব যদি প্রো লাইসেন্স থাকে। এই হলো আমাদের সুবিধা। আমাদের আগামী ক্লাসে কথা হবে ইউটিউব ভিডিও প্রমোশন এবং ইউটিউব ভিডিও মনিটাইজেশন নিয়ে। আগামী ক্লাস আমাদের হচ্ছে রবিবার রাত 10টায়। ক্লাস টপিক হলো ইউটিউব ভিডিও প্রমোশন। এই যে ভিডিও এসইও করলাম, এসইও করার পর এখন এই ভিডিওটা আমাদের প্রমোশন করতে হবে। আর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, অনেক ক্লায়েন্ট আপনাকে মনিটাইজেশন অফার দিবে। ক্লায়েন্ট বলবে যে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চাই, সেক্ষেত্রে তোমার বাজেট কত, কতদিন সময় লাগবে, ঠিক আছে, আপনি কিভাবে ক্লায়েন্টের চ্যানেল মনিটাইজেশন করতে পারেন, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের আগামী রবিবারে ক্লাস হবে। দেন আগামী ক্লাসটাতে আমাদের ইউটিউবের পার্টটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা চলে যাবো গুগল অ্যাডস। ইউটিউব এসইওর
যেহেতু আমরা আমরা এখনো প্রায় মোটামুটি 20-25 মিনিট সময় হাতে পাচ্ছি, আমরা একটু ইউটিউব ভিডিও এসিও সম্পর্কে কিছু কথাবার্তা বলি। ভিডিও এসিও, আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, যেখানেই করেন না কেন, প্রতি ভিডিও এসিও $10। প্রতি ভিডিও এসিও $10 হিসেবে আপনি চার্জ করবেন ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট যদি বলে যে তোমার বাজেট কত, ক্লায়েন্ট যদি বলে যে, আপনি ধরেন আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে আপনার কথা হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে অসংখ্য সমস্যা, সেই সমস্যাগুলো ক্লায়েন্টকে আপনি ধরে দিলেন যে তোমার চ্যানেলের মধ্যে এই সমস্যা, এই সমস্যাগুলো ফিক্সড করলে তুমি এখন সাল হচ্ছে 2025, তুমি 2025-এর মাঝামাঝি অবস্থান যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলটা একটা ভালো পর্যায়ে, একটা মানে তোমার ভালো পর্যায়ে যাবে, যদি তোমার এই সমস্যাগুলো তুমি ফিক্স করো। ক্লায়েন্ট তো মনে করেন যে অবশ্যই আপনার কথাটাই গুরুত্ব সহকারে নিবে, নিল। ক্লায়েন্ট ধরেন কথায় কথায় ক্লায়েন্ট সঙ্গে কথা হচ্ছে, ক্লায়েন্ট বলতেছে আচ্ছা এই কাজটা তুমি করতে পারো কিনা, আপনি বলেন যে জি আমি তো অবশ্যই করতে পারি, আমার নিজের চ্যানেল আছে, আমাদের এজেন্সির চ্যানেল আছে, আমি ইউটিউব নিয়ে কাজ করি। এই কথাবার্তাগুলো বললেন, ক্লায়েন্টকে পোর্টফোলিও সেন্ড করে দিলেন, ক্লায়েন্ট সবকিছু দেখলো, ক্লায়েন্ট খুশি হয়ে ক্লায়েন্ট বললো যে তোমার বাজেট কত। এখন ক্লায়েন্টকে এক্ষেত্রে আপনি দুটো বাজেটের কথা বলবেন, একটা হলো মান্থলি বাজেট আর একটা হচ্ছে উইকলি বাজেট। একটা হলো মান্থলি বাজেট আর একটা হচ্ছে উইকলি বাজেট। মান্থলি বাজেট $300, মান্থলি বাজেট হলো $300, কারণ 30-10-300। মিনিমাম আমরা মান্থলি বাজেটের যদি কথা, মানে কথা যদি প্ল্যানের সাথে হয়, আমরা মিনিমাম 200 থেকে $300 বলবো আর কি, 200, 250, 300, 200, 250, 300। তবে আমি 250, 300 বলাটাকে মানে বেশি প্রাধান্য দিব। ধরেন আপনি ক্লায়েন্টকে বললেন 300, ক্লায়েন্ট বললো যে আচ্ছা উইকলি বাজেটটা কত, আপনি ক্লায়েন্টকে বললেন উইকলি বাজেট $70। ঠিক আছে। এখন একটা ক্লায়েন্ট এক সপ্তাহে সর্বোচ্চ ভিডিও দিবে কয়টা? 60টা। এতগুলো ভিডিও সে দিতেই পারবে না, কারণ কারণ তো ভাই তারা তো বিজনেসম্যান, তারা বিজনেস নিয়ে কাজ করে, তারা তাদের ব্যস্ততা আছে, ভিডিও করা, রেকর্ড করা, সেগুলোর মধ্যে অনেক ঝামেলা থাকে। হ্যাঁ, তো ক্লায়েন্ট প্রতিদিন একটা করে ভিডিও ক্লায়েন্টের জন্য কঠিনই হয়ে যাবে। ধরেন ক্লায়েন্ট সপ্তাহে 3টে করে ভিডিও দেয়, ক্লায়েন্ট বললো যে আমি তাহলে ওকে ঠিক আছে, তোমার উইকলি বাজেট $70, আমি 7 দিনে যে 3টে হোক 4টে হোক ভিডিও দেবো, সেই ভিডিওগুলো এসইও করা, প্রমোশন করা এবং সিলিন্ডার ম্যানেজমেন্টের দায়িত্বটা আপনি নিলেন। ওকে, তাহলে এই পর্যায়ে দুটো, মানে দুটো প্যাকেজ, একটা হলো উইকলি আর একটা হচ্ছে মান্থলি, ক্লায়েন্ট যেটা চুজ করলো সেটা। অথবা ক্লায়েন্ট যদি বলে যে না, আমি তোমাকে উইকলি মান্থলি কোনোটার প্যাকেজেই আমি হায়ার করব না, আমি সপ্তাহে একটা ভিডিও দিতে পারি, আমি সপ্তাহে 10টা ভিডিও দিতে পারি, আবার সপ্তাহে আমি দুটো ভিডিও দিতে পারি, তো তোমার পার ভিডিও এসইও সার্চ কত তুমি আমাকে সেটা বলো। এখন ক্লায়েন্ট বলতেছে আমি যদি সপ্তাহে একটা ভিডিও দেই, তাহলে তোমাকে আমি একটা ভিডিওর টাকাই দেবো। অনেক মানুষ আছে না যে চালাক বেশি, তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি কি বলবেন? এখন সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন $15 থেকে $20। ঠিক আছে, মানে সিঙ্গেল ভিডিও যখনই কথা হবে, যখন এই সিঙ্গেল ভিডিওর কথা হবে, $15, $20 বেশি হয়ে যায়, $10 বলেন আর কি, $10 বলি। সিঙ্গেল ভিডিওর যখনই কথা হবে তখনই $10, উইকলি $70, মান্থলি $300। এই হলো এভাবে আপনি সার্চ করবেন। আর একটা একদিনে একটা ফ্রিল্যান্সার 10টা ভিডিও এসইও করা, 15টা ভিডিও এসইও করা কোনো ব্যাপারই না। একজন ফ্রিল্যান্সারের বা একজন একজন ইউটিউব এক্সপার্টের প্রতিদিন যদি তার 15টা ভিডিও এসইও করার দায়িত্ব যদি ক্লায়েন্ট দেয়, সেটাও সে করতে পারবে। কারণ একটা ভিডিও এসইও সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, যদিও বা আমি অনেক সময় বললাম, যখন আপনি 4-5টা ক্লায়েন্টের কাজ করে ফেলবেন, মোটামুটি অনেক ভিডিও আপনি এসইও, 50-60টা ভিডিও এসইও করছেন, তখন কিন্তু আপনার 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এইরকম সময় লাগবে। তাহলে আপনার প্রতি ভিডিও এসইও যদি 20 মিনিট করেও সময় যায়, তবুও তো ঘন্টায় আপনি 3টে ভিডিও এসইও করতে পারেন, তবুও আপনি ঘন্টায় 3টে ভিডিও এসইও করতে পারতেছেন। তাহলে আমরা এইভাবে আমরা চিন্তা করব যে ক্লায়েন্ট যদি আমাদের ডেইলি, মানে ক্লায়েন্ট যদি আমাদের পার ভিডিওর কথা বলে, তাহলে আমরা $10 বলবো মিনিমাম, উইকলি বললে $70, মান্থলি মান্থলি প্যাকেজ বললে, মান্থলি বাজেটের কথা বললে $300। আর সপ্তাহে আপনি কয়টা ভিডিওর কাজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন ক্লায়েন্ট, সেটা ক্লায়েন্টের উপর তোমার ডিপেন্ড করবে। ক্লায়েন্ট যদি সপ্তাহে 3টে ভিডিও দেয়, তাহলে আপনি সপ্তাহে 3টে ভিডিও এসিও দায়িত্ব করবেন, মানে আপনি তোমার দায়িত্ব পেলেন। ক্লায়েন্ট যদি 5টা দেয়, তাহলে আপনি 5টা ভিডিওর এসিও দায়িত্ব পেলেন। আর মার্কেট প্লেসে যদি তোমার মার্কেট প্লেসে যদি কাজ করতে চান, মার্কেট প্লেসে কাজ করতে গেলে পার ভিডিওর জন্য $5 উপরে আমি যাওয়াটাকে সাজেস্ট করব না।
কারণ আপনারা যারা আছেন প্রত্যেকেই নতুন, মার্কেট প্লেসের প্রোফাইলগুলো আপনাদের নতুন থাকবে, তাই না? তাহলে যারা যারা লেভেল টু সেলার আছেন, যারা লেভেল ওয়ান সেলার আছেন, তারাও পার ভিডিও এসিও পার 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 ভিডিও এসিও $5 নেয়। বা দুটো অনেকে দেখবে যে দুইটা ভিডিও এসিও $5 নেয়। তাহলে মার্কেট প্লেসে সেখানে হিউজ পরিমাণ সেলার। তো সব অনেক অনেক মানুষ আছে হাইয়েস্ট বাজেটে কাজ করে, অনেক মানুষ আছে লোয়েস্ট বাজেটে কাজ করে। তো এখন লেভেল ওয়ান সেলার যদি দুইটা ভিডিও এসিওর জন্য $5 চার্জ করে, তাহলে আপনি একজন নিউ সেলার। তাহলে আপনি তাহলে $5 উপরে তো কোনোভাবেই যেতে পারেন না। আপনার তখন উচিত কি তিনটে ভিডিও এসিওর জন্য $5। কারণ মার্কেট প্লেসে আপনার 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 মার্কেট প্লেসে আপনি প্রথম অবস্থায় মার্কেট প্লেসে আপনার টার্গেট থাকবে এরকম, টাকা ইনকাম করা না। মার্কেট প্লেসে আপনার টার্গেট থাকবে প্রথম দিকে টাকা ইনকাম করা না, আপনার প্রোফাইলে ক্লায়েন্ট মানে অর্ডার পাওয়া। তাহলে ক্লায়েন্টে আপনি অর্ডার পাবেন। অনেক মানুষ আছে কি লো বাজেটের ক্লায়েন্ট, মানে তোমার লো মানে লো প্রাইসের সেলার খোঁজে। অনেক বায়ার কিন্তু এরকম আছে, কাজ করাবে কিন্তু যার প্যাকেজ দেখে যে রেট কম কিন্তু সার্ভিস বেশি দেয়, সেই মানুষকে হায়ার করে। তাহলে এই ধরনের ক্লায়েন্টগুলো আপনি পাবেন, আপনি পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওই যে বিষয়টা, যে একই যদি আপনার লেভেল ওয়ান সেলারের বাজেট আপনার বাজেট যদি একই হয়, লেভেল টু সেলারের বাজেট আপনার বাজেট যদি একই হয়, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ না দিয়ে লেভেল ওয়ান লেভেল টু সেলারকে কাজ দেবে। তাহলে অবশ্যই আমাদের মার্কেট প্লেসে যদি আমরা কাজ করি, লেভেল ওয়ান সেলারের থেকেও নিচে কম বাজেট আমাদের দিতে হবে, তাহলে ক্লায়েন্ট আমাদের কাছে আসবে বা আসার সম্ভাবনা থাকবে। আর আউটার মার্কেট প্লেসে যেহেতু এখানে কোনো কম্পিটিশন, মানে আপনার সাথে আর আর কেউ নাই, তাই না? কারণ মার্কেট প্লেসে যখন একটা ক্লায়েন্ট আসে, সেখানে কি হাজার হাজার সেলার। আপনি যদি একটু প্রাইস বেশি বলেন, সে আর একজনের কাছে অনায়াসেই চলে যেতে পারে। কিন্তু আউটার মার্কেট প্লেসে ওখানে আপনি কিন্তু একটা ক্লায়েন্টের সাথে যখন কথা হবে তখন আপনিই একাই। তো সেখানে কিন্তু আপনি ইচ্ছা মতো একটা বাজেট নিতে পারেন বা বাজেট নিতে পারবেন। আমার আমি এরকম মানে এইরকমও পাবলিক পাইছি পার ভিডিও এসিওর জন্য $30, পার ভিডিও এসিওর জন্য $50, পার ভিডিও এসিওর জন্য $25, $20ও চার্জ করছে। এরকমও পাবলিক আমি পাইছি, দেখছি। তো এটা আসলে বাজেটটা নির্ভর করবে ক্লায়েন্টের চ্যানেলের নিশ ওয়াইজ। যদি ক্লায়েন্ট যদি বড় লোক হয়, মানে বুঝতেছেন তো, ডক্টর, রিয়েল এস্টেট বিজনেস ওনার, হ্যাঁ, বড় বড় মাপের যদি ক্লায়েন্ট হয়, তাহলে বাজেটটা একটু বেশি ভাষায় বললেও কোনো সমস্যা নাই। তবে সেই ধরনের চ্যানেলে কম বাজেট বলতে হবে, যেমন ট্রাভেলিং চ্যানেল। ট্রাভেলিং ক্লায়েন্ট হলো ট্রাভেলিং, মানে তোমার ট্রাভেল রিলেটেড, তোমার হচ্ছে কুকিং রিলেটেড, এডুকেশন রিলেটেড। এই নিশগুলো চ্যানেলগুলো হলে কম বাজেট বলাটাই শ্রেয়। আর কোম্পানি বেস চ্যানেল হলে বিজনেস বিজনেস রিলেটেড চ্যানেল, কোম্পানি বেস চ্যানেল, ঠিক আছে, এই ধরনের চ্যানেলের ক্ষেত্রে একটু বেশি বাসে বাজেট বললেও সমস্যা নেই, কারণ তারা বিজনেস ওনার, তারা একটা কোম্পানির বিষয় নিয়ে চ্যানেলের মধ্যে ভিডিও দেয়, তো তাদের কাছে টাকা থাকে বেশি, এটা স্বাভাবিক বিষয়। আশা করি আমরা মোটামুটি অনেক কিছু বুঝলাম। আর তবুও ইউটিউব এসইওর উপর ক্লায়েন্ট কি কোশ্চেন করে তার অ্যান্সার কি হবে, ফেসবুক অ্যাডসের সার্ভিসের উপর ক্লায়েন্ট কি কোশ্চেন করে তার অ্যান্সার কি হবে, গুগল অ্যাডসের উপর ক্লায়েন্ট কি ধরনের কোশ্চেন করবে তার অ্যান্সার কি হবে, সেটার কিন্তু মেসেজ টেমপ্লেট, মানে সেটার মেসেজ লিস্ট কিন্তু আপনারা পাবেন এখন না, কোর্সের শেষের দিকে। যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে নেন। যাদের কোশ্চেন আছে রেজেন্ট করবেন। আমাদের আজকের টপিকটা মোটামুটি শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস টপিক হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন, সেটা নিয়ে কথা হবে রবিবার, আগামী রবিবার। খালি একজন ব্যক্তি রিজেন্ট করলেন আর কোনো ব্যক্তি রিজেন্ট করতেছে না, তার মানে কি সবাই আমরা বুঝি, এত বুঝি, মানে বুঝতেছি না। ভিডিও এডিটর প্রয়োজন, ওকে। কেমন ধরনের ভিডিও এডিটর প্রয়োজন বলেন? প্রো লেভেলের না ইন্টারমিডিয়েট? কারণ যারা প্রো লেভেল তারা তো একটু বাজেট বেশি নিয়ে রাখবো, বুঝছেন? এই জন্য আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনার ভিডিও এডিটর প্রয়োজন কেমন লেভেলের ভিডিও এডিটর হলেও চলবে।
ওকে, কামরুজ্জামান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই ভিডিওর টাইটেল অপটিমাইজেশনের বিষয়টা আমার একটু মাথায় ঢুকছে না ভাই। মানে আপনি তো সেদিন এই কিডস ড্রয়িং নিয়ে দেখিয়েছেন, তো যেগুলো চ্যানেলের ভিডিওর টাইটেল দেখে মানে কিওয়ার্ডটা বুঝতেছি না, ওই ক্ষেত্রে টাইটেলটা কিভাবে অপটিমাইজ করব বা কিভাবে ট্যাগ সিলেকশন করব। ট্যাগ আপনি টাইটেল ভিডিও ট্যাগ যেগুলো হবে সেটাও আপনি, মানে সেই ট্যাগও আপনি টাইটেলের মধ্যে আপনি দিতে পারেন, হ্যাঁ। সেটা তো আপনার টিম অনেক ভিডিও ভাইয়া, বলে দিবে। অনেক ভিডিওর টাইটেল দেখে কিছুই বুঝতে পারা যায় না, সেক্ষেত্রে টাইটেল থেকে শুরু করে কিভাবে কি করবো এই ব্যাপারটা বুঝতে পারছি না। আপনাকে আমি একটা সেক্ষেত্রে স্ক্রিন পেইড শেয়ার করে। ভার্সন, সেক্ষেত্রে ভিডাইকুর ওই ধরনের চ্যানেল হলে ভিডাইকুর পেইড ভার্সন নিয়েন। তোমার ভিডাইকুর পেইড ভার্সন আপনাকে আপনাকে ট্যাগগুলো সাজেস্ট করবে। একটা ভাইয়া, একটু স্ক্রিনটা শেয়ার করা যাবে ভাইয়া? দেন শেয়ার দেন। আচ্ছা ভাই, এই 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 যে একটা ভিডিও টাইটেল, এটা দেখে কিভাবে কি বুঝবো ভাইয়া? একটু দেখে বলেন না। এটা কপি করে ইউটিউবে সার্চ দেন। আর টাইটেল দেখে তো অনেক ভিডিও টাইটেল দেখে না বুঝলে আপনাকে ভিডিও দেখতে হবে বারবার। আমি তো আপনাদের বলেছিলাম 10 বার ভিডিও দেখতে হবে। ভাইয়া, ভিডিও দেখে বুঝতে না পারা গেলে বায়ারকে জিজ্ঞেস করা যাবে না তুমি এই ভিডিওটা কিসের উপরে তৈরি এই করছো? 10 বার ভিডিও দেখলে বোঝা যাবে না কেন? এটা কেমন ধরনের কথা বলেন? এই যে ভাইয়া এটা। ভিডিও প্লে করেন না। আচ্ছা একটা ভিডিও 10 বার দেখলে বোঝা যাবে না সেই ভিডিওটা কি বিষয়ের উপর? এটা এই যে এটা কপি করেন। টাইটেল জি কপি ভাইয়া। করে চ্যাট জিপিটিতে চলে যান। এখানে কি সাজেস্ট করবো ভাই? আপনার মাথায় কি আসতেছে শুনি একটু দেখি। মানে আমি এখানে বলবো যে তুমি আমাকে এটার উপর ভিত্তি করে 5টা টাইটেল লিখে দাও? আপনার মাথায় এটা আসতেছে? আপনি আপনি টাইটেল লিখে দেন, সেটার মধ্যে আগে কেন যাবেন? আপনাকে তো আগে বুঝতে হবে এই ভাষাটা কি, এইটাতে কি বলতেছে এটা বুঝতে হবে না আগে? জি ভাই। তাহলে সেটা সেটা আপনি আপনি চ্যাট জিপিটিকে কোশ্চেন করেন। আমি তো বুঝতে পারছি না ভাই, একটু বলে দেন আপনি। হ্যাঁ, আপনি ভাবেন না। আপনার মাথায় কি আসতেছে সেটা সেটা সেই বিষয় নিয়ে একটু আমার লেখেন না। আচ্ছা, আমরা যারা এখানে আসি বলেন দেখি, চ্যাট জিপিটির মধ্যে যে আমরা আসলাম, কেন আসলাম? এবং চ্যাট জিপিটি থেকে আমরা কি ধরনের হেল্প নিতে পারি? বলেন দেখি, একজন কেউ কে বলতে পারেন? মাথা না খাটিয়া, মাথা না খাটালে ভাই এই সমস্যাগুলো সমাধান করার শিখবেন না। মাথা খাটাতে হবে।
বলেন দেখি, যারা আপনারা জুমে আছেন, চ্যাট জিপিটিতে আমরা ভিডিওটা দেখে একবার ধরেন আমরা ভিডিওটা একবার দেখছি, কমপ্লিটলি বুঝতেছি না, বা মানে আমরা তো ভিডিওটা সাউন্ডটা আমরা দেই নেই, যাই হোক আমরা ধরেন বুঝি নেই, সাপোজ ধরেন বুঝি নেই। এখন এই চ্যাট জিপিটির মধ্যে আমরা আসলাম, আমি অনেকে বললাম চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটিতে এসে আমরা কিভাবে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা এটার আমরা মানে মানেটা বুঝতে পারি, যে এই কথাটাতে সে এই কথাটাতে কি বোঝা যাচ্ছে। চ্যাট জিপিটি কে ভাইয়া এই ভিডিওটা ওয়াচ করতে বলবো? এটা কিন্তু জ্বালা, চ্যাট জিপিটি বলে ভিডিও ওয়াচ করতে বলবেন, কি আজব। দেখি আর পাবলিক কি কোশ্চেন করে, আসেন কি পাবলিক কি ধরনের রিপ্লাই দেয়। ভিডিও টাইটেল দেবো, গিভ মি হাই ভলিউম 30 ইউটিউব ট্যাগ। ভাই ট্যাগ তো আমরা নেবো, সেটা তো পরের বিষয়। আমরা চ্যাট জিপিটি দিয়ে এসে আমরা এটা তো বুঝি নাই, এই কথাটা তো আমরা বুঝি নাই যে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে। তো এটা তো আমাদের আগে বুঝতে হবে না, এটা কি আমরা না বুঝেই কি থেকে যাবো, বিষয়টা কি এরকম? তাহলে আমরা যদি না বুঝেই থেকে যাবো, তাহলে চ্যাট জিপিটিতে কেন আসলাম? তাহলে তো আমরা ট্যাগ আমার দরকার, তাহলে তো আমি মানে ভিটাইকুড বা টিউবিডির পোল লাইসেন্স নিয়েও তো আমরা ট্যাগ নিতে পারতাম। এই টাইটেলে কি বোঝাচ্ছে একটু ভালো। ওকে, আচ্ছা লেখেন ওই যে রিলেটিভ সেন্টেন্স, আজ করবো এটার মিনিং কি। আচ্ছা ওই যে দেখেন, ওই যে তোমার রোমান আপুর ওই কথাটা কপি করেন। রোমান আপুর ওই চ্যাট বক্সে দেখেন উনি একটা লিখছে, এই টাইটেলে কি বোঝাচ্ছে একটু বলো। ভাই আপনি কি দেখতেছেন চ্যাট? জি ভাই, একটু দাঁড়ান দেখতেছি। চ্যাট বক্সে ভাই কিছু তো পাচ্ছি না দেখতে। কেন পারবেন না ভাই? না পারার তো কিছু নাই। ও হ্যাঁ। দাঁড়ান। হুম। এই যে প্লিজ এক্সপ্লেন মি ফর টাইটেল, ওটা না কোনটা? কোনটা কথা বললেন ভাই? ইংলিশ না বুঝেন বাংলা দিয়ে ছাড় দেন, ওই যে আপু যেটা বলছে, ওই যে এই টাইটেলে হ্যাঁ কি আপু। বোঝাচ্ছে একটু বলো। কোন কোন আপু, কোন আপু, কোন আপু? ভাই এটা দেখেন না, এই যে আমি তো বলতেছি এই টাইটেলে কি বোঝাচ্ছে একটু বলো, ওই যে ওই কথাটা কপি করেন। ও আচ্ছা, এইটা। স্ক্রিন শেয়ারটা কি অফ হয়ে গেছে ভাই? না না না, শেয়ার আছে। ওখানে যেতে পারছি না আবার যে। মানে মাউস কন্ট্রোল দেন। হ্যাঁ। জি। হ্যাঁ, দিলাম। ভাই অ্যাপ্রুভ দিছি আপনারে। দেখেন আমরা যে জিনিসগুলো বুঝবো না, সেটার জন্য আমাদের বোঝানোর হেল্প হ্যান্ড হিসেবে আমাদের চ্যাট জিপিটি আছে। তাহলে চ্যাট জিপিটিকে ব্যবহার বিধিটা মানে ব্যবহার করাটা শিখতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এই টাইটেলে কি বোঝাচ্ছে একটু বলো। তাহলে আমরা যদি এই টাইটেলটাকে আমরা সামনে যদি দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে আমরা বাংলা ভাষায় যদি বলি, আমরা যদি ইংলিশ হাতে সেই ইংলিশে আমরা যদি বলি যে প্লিজ এক্সপ্লেন এক্সপ্লেন মি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে সে ইংলিশে বলবে। ইংলিশে বললে তো হয়তো অনেকে বুঝবেন না, তাই না? বা আপনি বুঝবেন না। আপনি এইভাবেই লিখে দেন, এই যে রোমান আপু যে বললো এই টাইটেলে কি বোঝাচ্ছে একটু বলো, দিয়ে দিলে সে দেখবেন আপনাকে বাংলা ভাষায় সে বলে দিচ্ছে। আচ্ছা সে কি করলো? এ ভাই আপনার কাছে এরকম করে আসতেছে কেন ভাই? ভাই ওই যে আমি ARIM নাকি জানি আরেকটা ভার্সন গুগল ক্রোম থেকে নামিয়েছিলাম, এই জন্য এটা আসছে ফ্রন্ট গুলা। বাবা, ঠিক আছে, করেন।
হ্যাঁ যেটা না বুঝে না শুনে হুদে একটা এক্সটেনশন ইউজ করলে হবে? ভাই আমি দেন এটা রিমুভ করে কন্টেন্ট দেন, রিমুভ রাইটার। করে দেন। জি ভাই। এটা রিমুভ করে দেন ভাই। আচ্ছা, হ্যাঁ রিমুভ করে দিই। এখন কি বলছে দেখেন দেখি। প্লিজ রাইট এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আপনার বলতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজ। এটা আবার কখন লিখলেন ভাই, প্লিজ রাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজ? আমি লিখিনি ভাই এটা। হ্যাঁ, তাহলে এটা লিখিনি ভাইয়া। তো এই 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 কথাটা কি আপনার মাথায় ঢোকেনি ভাই, যে চ্যাট জিপিটি জিজ্ঞাসা করি, চ্যাট জিপিটি তো আমাকে বলবে? কি কি বলছে দেখেন তো। এই সিনেমাটি বোঝাচ্ছে যে আপনার আশেপাশের কেউ একজন নৈতিকভাবে খারাপ বা দুশ্চিন্তার হতে পারে, দুশ্চরিত হতে পারে, এবং তার কিছু লক্ষণ বা সংকেত, রেড ফ্ল্যাগস রয়েছে, যা তার প্রকৃত স্বভাব প্রকাশ করে। আচ্ছা, আচ্ছা। রেড ফ্ল্যাগস তাহলে আমরা কি বলতে পারি? রেড রেড ফ্ল্যাগ আমরা দেখেন যে আমরা যে ট্রেন 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 যখন সামনে ট্রেনকে যদি আমরা থামাতে চাই, তাহলে আমরা রেড ফ্ল্যাগ যদি আমরা তোমার হচ্ছে ধরি, যে তাহলে কি সেই ট্রেন কি থামে কিনা, এবং ট্রেন কেন থামে? ট্রেনের ড্রাইভার মনে করে যে সামনে বিপদ, মানে কোনো কিছু বিপদ আছে, যার ফলে সেটা বোঝার ফলে কিন্তু সে ট্রেনটা থেমে যায়। তাহলে এই রেড ফ্ল্যাগ যেটা এই ভিডিও টাইটেলে বলতেছে, সেটা কিন্তু এই ধরনের কিছু নৈতিকভাবে খারাপ বা দুশ্চরিত হতে পারে, মানে নেগেটিভ কোনো কিছু। সেই জন্যই আসলে এই বিষয়টাকে বলতেছে। এর অর্থ হলো এই শিরোনামের নিচে একটি 10টি সতর্কবাণী ইঙ্গিত। আচ্ছা, তাহলে ওই ওই ভিডিওটাতে 10টা কি, 10টা তোমার হচ্ছে দুশ্চরিত্রর কোনো কিছু ইঙ্গিত করা হচ্ছে, 10টা রিজন। এমন একটি 10টি সতর্কতামূলক ইঙ্গিত বা বৈশিষ্ট্য তুলে ধরা হবে, যা দেখে বোঝা যাবে যে সেই ব্যক্তি স্বার্থপর, প্রতারক, নিষ্ঠুর, আচ্ছা, অনেক ক্ষতি করতে পারে এমন ধরনের মানুষ। সাধারণত ইভিল বলতে এখানে ভয়ানক খারাপ উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে। দেখছেন এই যে এই ধরনের শিরোনাম সাধারণত মানুষের কৌতূহল বাড়ানোর জন্য লেখা হয়, যাতে তারা বুঝতে পারে কিভাবে বিপজ্জনক এই বিষাক্ত ব্যক্তিদের চিনতে পারে। আচ্ছা, তাহলে এখন কথা হলো, এই যে কথাটুকু দিয়ে আপনি মোটামুটি এই ভিডিওটা দেখে, ভিডিওটা যদি 10 বারও দেখতেন, হয়তো হয়তো বা আপনি হয়তো বা এই বিষয়ে এইভাবে মানে বিষয়টা ক্লিয়ার হতেন না। তাহলে আপনি কি করলেন, আপনি চ্যাট জিপিটির মধ্যে যদি এইভাবে যদি আমরা চ্যাট জিপিটি গাইড করি, তুমি আমাকে বাংলায় বলে দাও, তাহলে কিন্তু সে সেই টাইটেলটার বিষয়ে কি বলা হচ্ছে সেই কিন্তু সুন্দরভাবে এখানে বাংলা করে দিল। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম টাইটেলের মধ্যে কি বোঝা যাচ্ছে। এখন আপনি চলে যাবেন রেফিট ট্যাগ। তাহলে রেফিট ট্যাগের মধ্যে এই ট্যাগটা যদি আপনি দিয়ে দেন, তাহলে রেফিট ট্যাগ আপনাকে ট্যাগ দিবে কিনা? দিবে দিবে। তাহলে এখন কি সলিউশন বুঝছেন? জি ভাই, আমি সলিউশন বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, আশা করি সকলেই বুঝতে পারছে। আরেকটা যেটা বিষয় হলো ভাইয়া, আপনি ওই যে থাম্বনেল এসইও করা দেখাবেন বলছিলেন, তো ওটা দেখাবেন না? থাম্বনেল এসইও বিষয়টা হলো যে থাম্বনেল আমরা কিভাবে এসইও করব, বিষয়টা একটু যদি আমরা দেখি সবাই মিলে। আমরা থাম্বনেল এসইও করতে যাওয়ার আগেই আমাদের ভিডিওর এসইও মানে এসইওর কাজটাকে শেষ করে ফেলতে হবে। মানে আমরা থাম্বনেল এসইও করতে যাওয়ার আগেই কি করতে হবে, আমাদের ভিডিওটার এসইওটা কমপ্লিট করতে হবে। বিষয়টা এরকম, এই যে টাইটেল কমপ্লিট করছেন, ডেসক্রিপশন, আচ্ছা ডেসক্রিপশন কমপ্লিট না করলেও সমস্যা নেই, টাইটেল কমপ্লিট করছেন, ট্যাগগুলো আপনি কমপ্লিটলি রেডি করছেন, হ্যাঁ সবগুলো ট্যাগ আপনি রেডি করছেন। এখন আপনি চলে যাবেন থাম্বনেলটা এসইও করতে। এখন ধরেন যে এরকম হয়েছে যে থাম্বনেলটা আপনি পরে এসইও করছেন, মানে পরে মানে, তো আপনার ধরেন স্মরণ নেই, আপনার স্মরণ নেই যে থাম্বনেল এসইও করার বাকি আছে বা করেননি। আপনি কি করলেন, টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, ট্যাগ দিলেন, সব কিছু দেওয়া শেষ। এখন আপনার মনে পড়লো আমি তো থাম্বনেল এসইও করি নাই, তাহলে আমি এখন শোনেন থাম্বনেলটা আমরা এসইও করি চাই, মানে থাম্বনেলটা আমরা এসইও করতে চাই। তাহলে থাম্বনেল এসইও করতে গেলে আমাদের যেটা বিষয় মাথায় রাখতে হবে, সেই থাম্বনেলটা অবশ্যই জেপিজি ফাইলে রাখতে হবে, পিএনজিতে না, পিএনজিতে না, জেপিজি। তাহলে জেপিজি ফাইলে আপনি থাম্বনেলটা কিভাবে সেভ দিবেন? আপনি যদি ক্যানভা থেকে করেন, আমি যেহেতু আপাতত আমার এখানে কোনো ফটোশপ টটোশপ নেই, আমি ক্যানভা থেকে দেখাই। ধরেন ক্যানভা থেকে আমরা একটা থাম্বনেল তৈরি করলাম, সেই থাম্বনেলটা আমি এখন জেপিজি ফরম্যাটে সেভ দেবো, হ্যাঁ। ধরেন যে এই থাম্বনেলটা, সাপোজ ধরেন এই থাম্বনেলটা আমি করছি ক্লায়েন্টের জন্য। তো
তাহলে এই থাম্বনেলটা আমি আমি ডাউনলোড দেব বা সেভ দেব কি ফরম্যাটে, জেপিজি। সেটা কিভাবে? এই যে ডান দিকে শেয়ার বাটনটা আছে, শেয়ার বাটনে ক্লিক করি, শেয়ার বাটনে ক্লিক করবো, নিচে থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে এইখানে বলে ফাইল টাইপ, এই ফাইল টাইপটাকে পিএনজি আছে, এইখানে আপনি জেপিজি করে দেবেন। জেপিজি করে দিয়ে নিচে থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলে কি জেপিজি ফরম্যাটে এই থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেল। এখন আপনার কাজ হবে ওই থাম্বনেলটাতে চলে যাওয়া। তাহলে থাম্বনেলটা কোথায় আছে? দিস পিসি থেকে আমরা চলে যাবো ডাউনলোড, ডাউনলোড থেকে এই হলো থাম্বনেল, যেটা আমরা এখনই করলাম ডাউনলোড। এই যে দেখেন 10টা 59 মিনিট, এই দেখেন 10টা 59 মিনিট। এখন আমরা এই থাম্বনেলটাই আমরা কি করব, এসইও করব। তাহলে এসইও করার জন্য আমরা কি করব, থাম্বনেলের উপরে কার্সার রাখলাম, কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে নিচের দিকে আমরা, আপনারা যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন, তারা আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে আপনারা পাবেন প্রপার্টিস, একদম শেষে পাবেন প্রপার্টিস। যারা আপনারা উইন্ডোজ 10 ব্যবহার করেন, তারা প্রপার্টিস পাবেন, তারা প্রপার্টিস অপশনটা পাবেন এই যে মাঝ বরাবর, এই যে প্রপার্টিস। তাহলে যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তারা পাবেন একদম প্রপার্টিজ অপশনটা একদম শেষে। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা পাবেন এই যে মানে এই যে মাঝামাঝি অপশনে। হ্যাঁ, তাহলে প্রপার্টিজে চলে আসলাম। প্রপার্টিজে আসার পর এখন আমি চলে আসবো ডিটেলস, এই অপশনে। ডিটেলস অপশনে এসে এই যে টাইটেল, তাহলে এই জায়গায় যে টাইটেল বলতেছে, কোন টাইটেল দেবো? ভিডিও টাইটেল। তাহলে আমি ক্লায়েন্টের ভিডিও তো আমি এসইও করছি, তাই না? সেখান থেকে আমি ক্লায়েন্টের টাইটেলটাকে কপি করে নিয়ে আসি। তাই আমি কপি করছি, পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট। ও সরি, হয়নি। তাহলে এখন আপনি কি ক্লায়েন্টের ভিডিওটা, টাইটেলটাকে আপনি কপি করে নিয়ে আসেন, এই যে কপি। এখন আমি চলে যাব ওই ব্যানারে, ব্যানারে এসে পেস্ট হয়ে গেল। দেন ইন্টার দিলাম, তাহলে টাইটেল সেভ হয়ে গেল। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্টের জায়গায় আপনি ভিডিওর একটা ট্যাগ দেন, অথবা টাইটেলটাই কপি করে দেন। সাবজেক্টের জায়গায় অথবা যে কোনো একটা ট্যাগ দেন, অথবা টাইটেলটাই কপি করে এই সাবজেক্টের জায়গায় বসাই দিয়ে দেন। ঠিক আছে। রেটিং, রেটিং অবশ্যই 5 স্টার, 1 স্টার, 1 2 3 4 5, 5 স্টার। ট্যাগ, এই জায়গায় যে ট্যাগগুলো বলতেছে সেই ট্যাগগুলো আমরা কি দেবো, এই ভিডিওতে, এই ক্লায়েন্টের ভিডিওটা যে আমি এসইও করছি সেখানে আমি ট্যাগ দিয়েছি না, সেই ট্যাগগুলো কপি করে আমরা এই ট্যাগ সেকশনে রাখবো। এই যে আমরা ট্যাগ সেকশনে এখন আসবো, এই যে ট্যাগ সেকশনে এসে এই জায়গায় কপি অপশনে ক্লিক করলাম, সবগুলো কপি হয়ে গেলো ট্যাগ। এখন আমি থাম্বনেলে যাচ্ছি, থাম্বনেলে এসে এই যে ট্যাগ সেকশনে রেখে দিলাম, বাস। তারপর ইন্টার। এরপর আপনার কাজ হলো কমেন্ট সেকশনে আসা, কমেন্ট সেকশনে এসে সেম ট্যাগগুলো কপি করা আছে পেস্ট করে দিবেন, দেন ইন্টার। এরপর অথরের জায়গায় আপনি ক্লায়েন্টের চ্যানেলের নামটা দিয়ে দিবেন, অথরের জায়গায় ক্লায়েন্টের চ্যানেলের নাম দিবেন। দেওয়া শেষে আর নিচের দিকে কোনো কিছু করতে হবে না, এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই বাটন থেকে ওকে বাটনে ক্লিক করলে থাম্বনেল এসইও কমপ্লিট। এখন আমরা যা কিছু থাম্বনেলের মধ্যে করছি সেটা আপনি দেখবেন কিভাবে, যে আসলে কি আমি সেটা হয়েছে কিনা সেটা দেখানোর জন্য। আচ্ছা, দেখার আগে আমরা নামটাকে এডিট করে নিতে হবে। থাম্বনেলের যে নামটা আছে সেই নামটা কিন্তু আমাদের চেঞ্জ করে ফেলতে হবে আগে। চেঞ্জ করবো কিভাবে? এই যে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন থেকে রিনেমে এসে টাইটেলটাই কপি করে দিয়ে দেন। তাহলে আমি টাইটেলটা কপি করা, আমি তো টাইটেল কপি নাই, আমার আছে ট্যাগগুলো কপি করা আছে। আপনারা কি করবেন, টাইটেলটাই কপি করে, ক্লায়েন্টের টাইটেলটাই কপি করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর ইন্টার বাটনে ক্লিক করলে নামটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি চলে আসেন প্রপার্টিস, ওই যে আমরা আবার প্রপার্টিসে যাই, যে দেখি যে আসলে সেভ হয়েছে কিনা, যা কিছু করছি এই দেখেন, এই যে টাইটেল দিছি আছে, সাবজেক্ট আছে, রেটিং আছে, রেটিং 4 স্টার হয়ে গেছে। তাহলে রেটিংটা আবার 5 স্টার করে দিতে হবে, 5 স্টার করে দিয়ে আবার অ্যাপ্লাই ওকেতে ক্লিক করলে 5 স্টার হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি চেক করলেন যে হ্যাঁ সবকিছু ওকে। এখন আপনি ক্লায়েন্টের ভিডিওতে থাম্বনেলটা আবার আপনি সেভ দিয়ে দেন, মানে চেঞ্জ করে দিয়ে দেন। যেহেতু আগেরটা আপনার কি এসইও ছিল না, পরেরটা আপনি এসইও করছেন। এখন আপনি এই যে থাম্বনেল সেকশনে এসে এখানে ক্লিক করে এই যে চেঞ্জে ক্লিক করে ওই যে ক্লায়েন্টের থাম্বনেলটা আবার ওই যে যেটা এসইও করলেন সেটা আবার সিলেক্ট করে ওপেনে ক্লিক করেন, এখানে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার শেষে এই যে ডান দিকে সেভ অপশনটা আছে, এই সেভে ক্লিক করলেই সেভ হয়ে গেল। এই হলো বিষয়। তাহলে আমরা থাম্বনেল এসইও করা জি ভাই। শিখলাম। আমরা কোনো একটা ভিডিওর টাইটেল যদি না বুঝতে পারি সেটা কিভাবে বুঝবো সেটাও আমরা বুঝলাম। এবং সেই সাথে ভিডিওকিউর পেইড ভার্সন ব্যবহার, যদি আমাদের কাছে ভিডিওকিউর পেইড ভার্সন থাকে সেটা আমরা ইজিলি ব্যবহার করে কিভাবে একটা ভিডিওকে এসইও করতে পারি তাড়াতাড়ি। টিউব বিডি যদি থাকে তাহলে টিউব বিডি দিয়ে কিভাবে কি করবো সেই বিষয়টা আমরা দেখলাম। জি। ভাইয়া, হুম।
আমাদের ক্লায়েন্ট হান্টিং হান্টিং এর ক্লাস আপনি এক্সট্রা ভাবে করাবেন না আপনার ভিডিওতে, মানে ইউটিউবে যেগুলো এগুলো দেওয়া পরে আছে ভাই, এগুলো? এই এগুলো বিষয় পরে, আপনি কাজগুলো প্রচুর হারে প্র্যাকটিস করেন প্লিজ। আপনি আচ্ছা আচ্ছা। কাজগুলো প্রচুর হারে প্র্যাকটিস করেন। আপনি এই যে এরপর নেক্সট নেক্সট আমাদের যতগুলো ক্লাস হবে, দয়া করে আপনি আর এই ক্লায়েন্টের বিষয়বস্তুগুলো আর বলবেন না, এগুলো আমাকে পার্সোনালি বলবেন। এগুলো যদি আপনি বলেন, যারা নতুন আছে তারা আসলে হতাশ হয়ে যায়, যে অলরেডি আচ্ছা আমাদের ব্যাচেরই ভাই ব্রাদার অলরেডি ক্লায়েন্টের দিকে চলে যাচ্ছে, কাজ করতেছে, আচ্ছা। ঠিক আছে আমরা কি ভাইয়া, করলাম ঠিক আছে। এতদিন ধরে। তারা ঠিক আসলে আছে ভাই। মানে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, এই জন্য প্লিজ এই আচ্ছা বিষয়গুলো আমাকে আলাদাভাবে টেক্সট টেক্সট করে জানাবেন। আচ্ছা। জি ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যে আমাদের সাপোর্ট ক্লাসের সময় হয়ে গেল। ও আজকে তো সাপোর্ট ক্লাস নেই, তাই না? আজকে তো শুক্রবার, সাপোর্ট ক্লাস নেই, তাহলে কোশ্চেনগুলো নেই। সাবির হোসেন ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই। আমার কোশ্চেনটা ছিল, আমি আমার নিজের একটা ভিডিও ক্রিয়েট করছিলাম, ওইটা জি, আমি এসইও করলাম, 100 আসলো, কিন্তু কপিরাইট আসলো কেন? এটা আমি ধরতে পারলাম না। দেন শেয়ার দেন। কপিরাইট, ভিডিওতে আচ্ছা, কপিরাইট আসছে? হ্যাঁ ভিডিওতে কপিরাইট আসছে, কিন্তু কপিরাইট আসছে না ভিডিওটা কপিরাইট হয়নি। আসলে শেয়ার দেন, এই বিষয়টা আমাদের সকলে জানা উচিত। হ্যাঁ, শেয়ার দেন। আচ্ছা, শেয়ার অপশনটা শেয়ার দিচ্ছি। ফটো, আমি তো আজকে মোবাইলে করতেছি, এই আমি বাড়িতে দিলে আসছি। হবে না, আপনার ল্যাপটপ দিয়ে আসতে হবে, নাহলে কম্পিউটার দিয়ে আসতে হবে। ও, মোবাইল দিয়ে হবে না না? না না না। তো সমস্যা তাহলে, তাহলে আমি আজকে বাড়িতে আসছি আর কি, গ্রামের বাড়িতে। তাহলে আগামী ক্লাসে দেখায়েন, হ্যাঁ, যেহেতু এটা ঠিক আপনার আছে। আপনার তো নাকি এটা মানে প্যারা তো জি নাই। জি, কোনো ব্যাপার নাই, কারণ আমি আগে ফানি ভিডিও করতাম, এখন ও ছেড়ে আচ্ছা আচ্ছা, দিছি। ঠিক আছে, তাহলে আপনি আগামী ক্লাসে দেখেন। আমার ভিডিও আমার ভিডিওতে কপিরাইট মারি দিছি, এখন কেন দিল বুঝলাম না, কিন্তু স্কোর 100 থেকে 100। আচ্ছা, এই স্কোরের সাথে কপিরাইটের সম্পর্ক নাই আর কি, হ্যাঁ। না, আপনি আলহামদুলিল্লাহ, এই জন্য আমি একটু খুশি। আমি আগে স্কোর করতে পারতাম না, আপনি ভিডিও আপনার ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ আমি এখন স্যাটিসফাই অনেক। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আগামী ক্লাসে আসি না, আগামী ক্লাসে আমরা দেখবো ল্যাপটপ কম্পিউটার থেকে যে কপিরাইট কেন আসলো, কোন অংশটুকু কপিরাইট আসলো, এবং সেটা ঠিক কিভাবে আছে, আমরা ফিক্স করবো, এই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো। আগামী ক্লাসে আপনি আসেন ল্যাপটপ কম্পিউটার থেকে, সেখান থেকে দেখবো, ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা। রোমান আপু বলেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমি ওই আপনার ভিডিও দেখি একটা ভিডিও আপলোড করছিলাম আপনার ইউটিউবে আর কি, বুঝছেন না? জি। তো এখন ওই ভিডিওটার মধ্যে আমি এসইও স্কোরটা দেখতেছি না, কে যেন একটু যদি স্ক্রিন শেয়ার করতেন। আমি মোবাইল দিয়ে কথা বলতেছি, আর পিসিতে আপনি স্ক্রিন শেয়ার করলে ভালো হতো। দেন শেয়ার দেন। আমরা যদি কখনো দেখি যে ভিডিওর এডিট সেকশনে যে যদি দেখি আমাদের স্কোর দেখা যাচ্ছে না, আবার ওই ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু অন্য ভিডিওতে দেখা যাচ্ছে, তাহলে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে সব সময় কিন্তু সকল ভিডিওতে একই সাথে আপডেট পাওয়া যায় না। মনে করেন যে স্কোর দেখা যাচ্ছে না, এটা আসবে হয়তো বা 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর, বা রিফ্রেশ করলে আসবে। হ্যাঁ, রিফ্রেশ করতে হবে। ভিডিও কিউটা দিয়ে আসতেছে না, তাহলে ওই ভিডিও কিউটা একটু আনইনস্টল করে নতুন করে আবার ইনস্টল করেন, হ্যাঁ আসবে। তবে এখানে মানে এটা জাস্ট টেকনিক্যাল তোমার ইরোর, হ্যাঁ, কারণ যেহেতু এগুলো সফটওয়্যার, এগুলো তো আর মানুষ না, মানুষও তো ভুল করে আমরা জানি, তাই না? মানুষও ভুল করে। তাহলে এগুলো তো একটা সফটওয়্যার বা এক্সটেনশন, এগুলোর মধ্যে একটু ভুলভাল হবেই, সেটা আবার ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে করণীয় হলো, যদি জি এরকম ভাইয়া। অনেক বিষয় হয় যে হ্যাঁ এটা তো হওয়ার কথা না তবুও হলো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ভিডিওটাকে আহ ভিডিওটা রিফ্রেশ করতে হবে। ভিডিও কিউ এখন হচ্ছে না, একটু 5 মিনিট পরে দেখেন, ব্রাউজার চেঞ্জ ওর করে দেখেন। ভাইয়া এখন তো আসছে। হ্যাঁ, এই যে এই বিষয়টা তো আমি বললাম যে এগুলো সাময়িক এখন ত্রুটি, আসছে। এগুলো টেকনিক্যাল ইস্যু, এগুলো একটু পরে ঠিক হয়ে যায়। ওকে, তাহলে আমরা প্রত্যেকে ভালো থাকি। আমাদের আগামী ক্লাস রবিবার, ইনশাআল্লাহ রবিবার আমরা নেক্সট টপিক ইউটিউব ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন নিয়ে কথা বলবো, এবং অবশ্যই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা মানে আগামী ক্লাসে অবশ্যই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা হবে, কারণ এটা ভিডিও প্রমোশন মনিটাইজেশন, এই টপিকটা আসলে আমাদের প্রত্যেকের জানা উচিত, বোঝা উচিত। ঠিক আছে, সকলে ভালো থাকবে, আল্লাহ। সাপোর্ট ক্লাস আগামীকাল থেকে আবার কন্টিনিউ চলবে।